আসসালামু আলাইকুম। স্বাগত জানাই সায়াদুজ্জামান ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওটি সপ্তম শ্রেণীর পঞ্চম সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্টের উপর। প্রথমেই তোমরা প্রশ্নের দিকে লক্ষ্য করো। তোমাদের বিজ্ঞান অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে তাপ ও তাপমাত্রা। তোমাদের একটি সৃজনশীল প্রশ্ন এবং একটি সংক্ষিপ্ত প্রশ্ন দেয়া আছে। তাহলে সৃজনশীল প্রশ্নের দিকে লক্ষ্য করো। সৃজনশীল প্রশ্নের ক প্রশ্নটি হলো তাপ সঞ্চারণ কাকে বলে? তাপ সঞ্চালন যে পদ্ধতিতে তাপ অধিক তাপমাত্রার স্থান থেকে কম তাপমাত্রার স্থানে সঞ্চারিত হয় তাকে তাপ সঞ্চালন বলে। এবার খ নং প্রশ্নের দিকে লক্ষ্য করো। খ নং প্রশ্নটি হলো তাপমাত্রা বাড়লে বায়ুমণ্ডলের চাপ কমে যায় কেন? একক ক্ষেত্রফলের উপর বায়ু যে বল প্রয়োগ করে তাই বায়ুচাপ। কোনো স্থানের বায়ুচাপ নির্ভর করে সেখানকার তাপমাত্রার উপর। তাপমাত্রা বাড়লে কোনো বদ্ধ পাত্রে বায়বীয় পদার্থের চাপ বেড়ে যায়, কিন্তু বায়ুমণ্ডলের তাপমাত্রা বাড়লে বায়ুচাপ কমে যায়। এর কারণ বায়ুমণ্ডল বদ্ধ পাত্র নয়, এটি খোলা। তাপ পেলে বায়ু হালকা হয়ে উপরে উঠে যায়, ফলে বায়ুর ঘনত্ব কমে যায় ও বায়ুচাপ কমে যায়। তাই কোনো স্থানের তাপমাত্রা বেড়ে গেলে বায়ুচাপ কমে যায়, অর্থাৎ নিম্নচাপের সৃষ্টি হয়। এবার গ নং প্রশ্নটি পড়ার আগে উদ্দীপকটি পড়ে নেই। উদ্দীপকে বলা হয়েছে লাবিব একটি লৌহদণ্ড নিয়ে তার এক প্রান্তে মোমবাতির সাহায্যে উত্তপ্ত করল। কিছুক্ষণ পর সে দেখল দণ্ডটির অপর প্রান্ত গরম হয়ে গেছে এবং থার্মোমিটারের সাহায্যে মেপে দেখল তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এবার গ নং প্রশ্নে বলা হয়েছে দণ্ডের তাপমাত্রা ফারেনহাইট স্কেলে নির্ণয় করো। লক্ষ্য করো তোমাদের উদ্দীপকে কিন্তু দেয়া আছে সেলসিয়াস স্কেলে তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমাদের ফারেনহাইট স্কেলে তাপমাত্রা নির্ণয় করতে হবে। আমরা জানি সেলসিয়াস এবং ফারেনহাইটের একটা সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কটি হলো C/5 = F-32/9। সেই সূত্রটি প্রয়োগ করলাম। সেখানে সি এর মান অর্থাৎ সেলসিয়াসের মান তো দেয়াই গেছে, সেই সি এর মানের জায়গায় আমরা সেলসিয়াস অর্থাৎ 50 ডিগ্রি সেলসিয়াস বসালাম। তারপর হিসাব নিকাশ করলাম। তারপর হিসাব নিকাশ করার পর উত্তর দাঁড়ায় অর্থাৎ ফারেনহাইট স্কেলে হয় 122 ডিগ্রি। তাহলে দণ্ডের তাপমাত্রা ফারেনহাইট স্কেলে 122 ডিগ্রি ফারেনহাইট। এবার তোমাদের ঘ নং প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের আলোকে বস্তুতে কোন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়েছে বিশ্লেষণ করো। উদ্দীপকের লৌহদণ্ডটির মধ্য দিয়ে পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়েছে, নিম্নে তা বিশ্লেষণ করা হলো। কঠিন পদার্থের মাধ্যমে কণাগুলো স্থান পরিবর্তন না করে শুধুমাত্র স্পন্দনের মাধ্যমে এক অণু অন্য অণুর তাপ সঞ্চালিত হওয়াকে তাপ পরিবহন পদ্ধতি বলে। তাপ পরিবহনের জন্য জড় মাধ্যমের প্রয়োজন। এ পদ্ধতিতে পদার্থের গরম অণুগুলো তাপ গ্রহণ করে নিজের অবস্থান থেকে স্পন্দিত হতে থাকে। এ স্পন্দনের মাধ্যমে উত্তপ্ত অণুগুলো পার্শ্ববর্তী শীতল অণুগুলোকে তাপ প্রদান করে। সেগুলো উত্তপ্ত হয়ে আবার তাদের পার্শ্ববর্তী অণুগুলোতে তাপ সঞ্চালিত করে। যে মাধ্যমে অণুগুলো যত বেশি সুদৃঢ় সেখানে পরিবহন তত বেশি হয়ে থাকে। কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপের পরিবহন সবচেয়ে বেশি হয়। তরলে তার চেয়ে কম, বায়বীয় পদার্থে অত্যন্ত কম এবং শূন্যস্থানে পরিবহন হয় না। উদ্দীপকের লৌহদণ্ডটির দুঃখিত এখানে র চলে এসেছে, টাইপিং কিছুটা মিস্টেক রয়েছে। তোমরা লিখবে উদ্দীপকের লৌহদণ্ডটির এক প্রান্তে তাপ প্রয়োগ করায় এর গরম কণাগুলো দোল খেয়ে পাশের ঠান্ডা কণাগুলোকে তাপ দেয়। পাশের ঠান্ডা কণাটি তার পাশের ঠান্ডা কণাকে তাপ দেয়। এভাবে এর কণাগুলো স্থান পরিবর্তন না করে শুধুমাত্র স্পন্দনের মাধ্যমে তাপকে গরম প্রান্ত হতে শীতল প্রান্তে ছড়িয়ে দেয়, যা পরিবহন পদ্ধতির উদাহরণ। তাই পরিশেষে বলা যায় উদ্দীপকের লৌহদণ্ডের মধ্য দিয়ে পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়েছে। এবার তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের দিকে লক্ষ্য করো। তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নটি হলো গরম হারিকেনের চিমনিতে ঠান্ডা পানি পড়লে চিমনি ফেটে যায় কেন? গরম হারিকেনের চিমনিতে ঠান্ডা পানি পড়লে চিমনি ফেটে যায় কারণ হারিকেনের চিমনি কাঁচ দিয়ে তৈরি, আর এই কাঁচ তাপ কুপরিবাহক। হারিকেনের শিকার তাপে কাঁচের চিমনি উত্তপ্ত হয়ে প্রসারিত হয়। এই উত্তপ্ত চিমনিতে ঠান্ডা পানি পড়লে চিমনির বাহিরের অংশ সংকুচিত হয়, কিন্তু একই সময়ে চিমনির ভিতরের অংশ উত্তপ্ত থেকে যায়, অর্থাৎ ভিতরের অংশ সংকুচিত হতে পারে না। আর এই অসম সংকুচন ও প্রসারণের ফলে গরম হারিকেনের চিমনিতে ঠান্ডা পানি পড়লে চিমনি ফেটে যায়।